এসডি টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি জিওগ্রাফি প্র্যাকটিক্যালের পোলার জেনিথ্যাল স্টিওগ্রাফিক প্রজেকশন সেটা। আচ্ছা, এখানটা ড্রয়ে পোলার জেনিথ্যাল প্রজেকশন করতে দিয়েছে, যেটা হচ্ছে নর্দার্ন পার্ট। আচ্ছা, স্কেল বলে দিয়েছে, 1:1.5। আচ্ছা, তারপর তোমার হচ্ছে 7টা জিরো আছে, আর ইন্টারভেল মানে ব্যবধান বলেছে 15। স্টেপ ওয়ান তোমাকে এখানে কি করতে হবে? ফার্স্ট তোমাকে এটা সবসময় করতে হবে যে ক্ষুদ্রাকার পৃথিবী বা সৃজনী ভূগোলকের যে ব্যাসার্ধ, আচ্ছা পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ যেটা রয়েছে 64, তারপর 7টা শূন্য। আচ্ছা, তাহলে এটা তুমি কমন লিখবে। তার নিচে আরএফের যে হর, মানে হচ্ছে এইটা আরএফের যে হর রয়েছে, এইটা তুমি এখানটা বসিয়ে দেবে। তারপর তোমার এখানটা ক্যালকুলেশন করে নেবে, কাটাকুটি 6টা শূন্য আর 7টা শূন্য, নিচে 7টা শূন্য হচ্ছে কেটে তোমার এটা হচ্ছে। আচ্ছা, এখানটা হচ্ছে 4.266 রয়েছে। তো আমরা জানি যে আমরা যে কটা ঘর নেব, তারপর যে কটা ঘর তুমি লিখতে চাও, তার পরের ঘরটা যদি 5 বা 5-এর বেশি থাকে, তাহলে তুমি কি করবে? তাহলে ওই আগের ঘরটা তুমি 1 বাড়িয়ে দিতে পারো। তো এটা হচ্ছে, তাহলে এটা তুমি বুঝতে পারলে। আচ্ছা, সেকেন্ড স্টেপ আমরা কি করব? সেকেন্ড স্টেপ তোমরা দেখতে পাচ্ছ। সেকেন্ড স্টেপ হচ্ছে আমাদের এখানে বলে দিয়েছিল তোমার হচ্ছে ইন্টারভেল 15 করে। তাহলে এটা হচ্ছে কি 15 দেখে নাও এটা, ঠিক আছে? আচ্ছা, 15 ডিগ্রি হচ্ছে 15 ডিগ্রি তোমার ব্যবধানে যে দ্রাঘিমা রেখাগুলো, সেগুলোর অঙ্কন করতে হবে। এবার কটা আমাদের দ্রাঘিমা রেখা অঙ্কন করতে হবে? আচ্ছা, দ্রাঘিমা রেখা এখানে যেহেতু তোমাকে বলে দেবে না কোনো কিছু, ঠিক আছে, নর্দার্ন পার্ট বা সাউদার্ন পার্ট এরকম বলে দেবে, তাহলে তোমাকে এখানে দ্রাঘিমা রেখা কিন্তু পুরোটাই করতে হবে। অর্থাৎ শূন্য থেকে পুরো এদিকেও হচ্ছে 180, অর্থাৎ তোমার হচ্ছে পশ্চিম দিকেও 180, আবার পূর্ব দিকেও 180 পর্যন্ত তোমাকে যেতে হবে। তো যাই হোক, আমাদের এখানটা আমরা সেই অনুযায়ী আমরা করে নিয়েছি। দেখো হচ্ছে শূন্য, তারপর ব্যবধান অনুযায়ী তোমাকে লিখেছি। ব্যবধান তোমার হচ্ছে কত বলেছি? ইন্টারভেল বলেছে 15 ডিগ্রি। তাহলে আমি তোমার 15, 30, 45, 60, 75, তাই তো? আচ্ছা, তারপরে 90, 105, 120, 135 এরকমভাবে গেছে। এদিকে তোমার হচ্ছে 180। আবার ঠিক তেমনই, তারপরে এটা হচ্ছে তোমার পশ্চিম, আবার ঠিক তেমনই এদিকেও তাই যাবে, এদিকেও তাই 15, তারপর তোমার হচ্ছে 30, 45, 60 এরকমভাবে 180 পর্যন্ত গেছে, ঠিক আছে? এটা জাস্ট যেহেতু দ্রাঘিমা রেখাগুলো এরকম হয়, ঠিক আছে, তোমার হচ্ছে তাই জন্য আমরা এরকমভাবে একটা করে রেখে দিয়েছি, যাতে পরবর্তীকালে আমাদের আঁকতে যাতে সুবিধা হয়। আচ্ছা, নেক্সট স্টেপ হচ্ছে 15 ডিগ্রি ব্যবধানেই যে সমস্ত অক্ষরেখাগুলো হবে, তাহলে অক্ষরেখাগুলো এরকম হয়, তুমি জানোই, ঠিক আছে? তোমরা জানো যে অক্ষরেখাগুলো, তাহলে 15 ডিগ্রি যদি ব্যবধানে যদি অক্ষরেখাগুলো হয়, তাহলে কেমন হবে? তোমার হচ্ছে প্রথমে ধরো হচ্ছে 0, তারপরে 15, তারপর 30, তারপর তোমার 45, 60, 75, 90, এই হচ্ছে অক্ষরেখার ব্যবধান। আচ্ছা, তারপরে আমরা কি করব? তারপর এবার অক্ষরেখাগুলোর যে ব্যাসার্ধ, মানে আমার আঁকার সময় আঁকতে গেলে যেটা লাগবে, অক্ষরেখার ব্যাসার্ধ। তোমরা দেখতে পাচ্ছ যে অক্ষরেখার ব্যাসার্ধের যে তোমার হচ্ছে ব্যাসার্ধের যে সূত্রটা, সেটা হচ্ছে 2r tan। আচ্ছা, 2r tan, তারপর হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা আর বাই 2। আচ্ছা, এই অনুযায়ী এটাকেই শুধু জাস্ট আমরা এখানটা কি করেছি, এখানটা আমরা ভাঙিয়ে করে নিয়েছি। প্রথমে আর আমরা কত লিখেছি এখানটা আর হচ্ছে 4.27। আচ্ছা, 4.27টা আমরা আরটা কোথায় পেয়েছি? এখানটা পেয়েছি 4.27। আচ্ছা, তারপর 2r মানে হচ্ছে 4.27 আর হচ্ছে ইন্টু 2, অর্থাৎ এইটা। আচ্ছা, 8.54 হয়েছে। আচ্ছা, এগুলো হচ্ছে আমাদের থিটা বলতে এখানটা যে আমাদের যে অক্ষরেখাগুলো, সেগুলো অক্ষরেখা আমরা এখানটা এই জায়গাটায় তোমরা দেখেছিলে যে আগেই আমরা এই জায়গাটা করেছিলাম, যে অক্ষরেখাগুলো, হ্যাঁ, যে হচ্ছে তোমার হচ্ছে অক্ষরেখাগুলো হচ্ছে 0, তারপর হচ্ছে 15, তারপর 30, 45, 60, 75, 90,
এবারে তারপর হচ্ছে তোমার এখানটা দেখো যে হচ্ছে এই অনুযায়ী যেমন আমি কিছুটা করে রেখে দিয়েছি, ঠিক আছে, কিছুটা করা রয়েছে। তুমি এখানটা 90 থেকে এই থিটা বলতে এইটাকে প্রতিটা লাইনে এইটাকে বোঝায়। তা 90 থেকে 90 বাদ দিলে কত হয়? 90 থেকে 90 বাদ দিলে 0 হয়। 0 থেকে 2 ডিভাইড করলে, ভাগ করলে সেই 0ই হয়ে যায়। তারপর ট্যানের সঙ্গেও এটা ট্যানের সঙ্গে করো, ট্যানের সঙ্গে 0কে যদি গুণ করো এটাই হবে 2r। যে কোনো কিছু শূন্যর সঙ্গে 0-র সঙ্গে তুমি যে কোনো কিছু গুণ করবে সে 0ই হবে। তাই না, এটা লিখে রেখে দিয়েছি। 45-এর সঙ্গে একটা দেখো, আমি তোমাকে দেখাচ্ছি। ধরো হচ্ছে তোমার 75, ঠিক আছে। তাহলে আমরা এখানটা লিখব কি তোমার হচ্ছে 90। আচ্ছা, তারপরে কি আছে 90 বিয়োগ 75। 75 যেহেতু আমার থিটাটা, তাহলে এখানটা 75 লিখবো। কত হলো? 15। আচ্ছা, 15 ডিভাইড হচ্ছে 2। 15 ডিভাইড 2 হচ্ছে কত হচ্ছে? দেখো এটা হচ্ছে। এবার তোমরা কি করবে, এখানটা একটা ডিগ্রির যে চিহ্নটা রয়েছে সেটা করবে। তাহলে এখানে 7 ডিগ্রি আর 30 মিনিট। তাহলে এই অনুযায়ী লিখে নিয়েছি। তারপরটা দেখো, তারপরে কী রয়েছে? তারপরে ট্যান রয়েছে। আচ্ছা, তারপরে ট্যান রয়েছে। ট্যানের সঙ্গে তোমার যেটা রয়েছে সেইটাকেই আমি জাস্ট গুণ করে দেবো। মানে হচ্ছে ট্যান, ধরো এই যে ট্যানের, ঠিক আছে, ট্যানের সঙ্গে আমরা কি গুণ করব? এই যে 7, আচ্ছা 7, তারপর হচ্ছে ডিগ্রি 30 মিনিট। এই যে, তাহলে কত হলো? দেখো এইটা হলো। আমরা এটা লিখে দিয়েছি। আমরা তো আগেই জানি যে হচ্ছে আমরা দশমিকের পরে তুমি দুটো ঘরও নিতে পারো, তিনটে ঘরও, দশমিকের পর দুটোও নিতে পারো, তিনটেও নিতে পারো। তো আমরা সেই অনুযায়ী আমরা এখানটা নিয়েছি। তো যাই হোক, আমরা নিয়েছি হচ্ছে, দেখো এখানটা 6 রয়েছে, তার জন্য আমরা 1 বাড়িয়ে দিয়েছি। তো যাই হোক এইভাবে। আর লাস্টেরটা আমরা কি করেছি? লাস্টেরটা হচ্ছে যেটা তোমার এইটা থাকবে এখানে 2rটা তো আমি আগেই বের করেছি। 2rটা আগেই দেখো বেরিয়ে রয়েছে, এই যে এইটা। তাহলে এইটার সঙ্গে কি করব? এটাকে গুণ করে দেবো, এটা হয়ে যাবে, ঠিক আছে। তার মানে কেমন দাঁড়াচ্ছে বিষয়টা? ধরো হচ্ছে 8, ঠিক আছে, ইন্টু তোমার ধরো এইটাকেই গুণ করব, এই যে এটা, ঠিক আছে। আচ্ছা, এরকমভাবে সব কটাই করে নিতে হবে। আমার সব কটা করেছে, দুটো বাকি রয়েছে। আচ্ছা, দুটো করে নাও, তারপরে আমরা আঁকাতে যাচ্ছি। আচ্ছা, তাহলে এটাও তোমার ওই একই রকমভাবে। তাহলে এটা কত হবে বলো? 90 থেকে 15 বাদ দিই, তাহলে 90 বিয়োগ কত? 15, তাহলে কত হচ্ছে? 75। আচ্ছা, 75 ভাগ কত? 2 রয়েছে। তাহলে এটা কত হবে তোমার? 37। আচ্ছা, 37কে আমরা 37 পয়েন্ট এত, এটাকে আমরা ডিগ্রির যে চিহ্ন রয়েছে সেটাতে করে দিলাম। তাহলে এটা কত হচ্ছে? 37 ডিগ্রি 30 মিনিট। আচ্ছা, তারপরটা বলো, তারপরটা কীভাবে করবে? ওই একই রকম ট্যানের সঙ্গে করবে। আমরা ট্যান লিখব, আর এই 37, ঠিক আছে, 37 ডিগ্রি 30 মিনিট। তাহলে দেখো কত হচ্ছে? 0.767। আচ্ছা, এবার এটার সঙ্গে 2r যেটা রয়েছে, 2rটা কত রয়েছে? 2rটা আমরা আগেই পেয়েছিলাম, ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, এবার 0, তাহলে 90 থেকে 0 বাদ দিলে কত হবে? ঠিক আছে, 90 মাইনাস, ঠিক আছে, 0 90 হয়। আচ্ছা, 90 ডিভাইড করো, ডিভাইড করলে 2। তাহলে এগুলো তুমি মুখোমুখি করতে পারো। আমি ডিভাইড করলে তোমার হচ্ছে 90 থেকে তোমার হচ্ছে 0 বাদ দাও, ডিভাইড 2। আচ্ছা, 90, ঠিক আছে, বিয়োগ 0, তার মানে 90 হচ্ছে ডিভাইড 2। আচ্ছা, তাহলে হচ্ছে 45 হচ্ছে। আচ্ছা, 45কে আমি বললাম তোমার এই করে নাও, তাহলে হচ্ছে 45 ডিগ্রি হয়ে যাচ্ছে। আচ্ছা, এটাকে আবার কি করব? এটাকে হচ্ছে ট্যানের সঙ্গে, তার মানে হচ্ছে ট্যান 45 ডিগ্রি কত হচ্ছে? 1 হচ্ছে। আচ্ছা, এবার এটার সঙ্গে আবার 1-এর সঙ্গে 2rকে আমরা করব। 1-এর সঙ্গে 2r হচ্ছে, তাও তো এটাই হচ্ছে 8
8.54 সেন্টিমিটার, এগুলো সব সেন্টিমিটার। আচ্ছা, এবারে আমরা আঁকাতে চলে যাব। আচ্ছা, আঁকাতে তোমরা প্রথমে এরকম দাগ কেটে নেবে, এরকম একটা যে প্রোটেক্টার রয়েছে সেরকম চারপাশে 4টে দাগ কেটে নাও, মানে বিন্দু করে নাও। দেখো বিন্দু, আচ্ছা আমরা বিন্দু করে নিয়েছি। এবার কি করবে, এই স্কেল দিয়ে এই সব কটা দাগ কেটে নাও, এগুলোর সঙ্গে জয়েন করে নাও। আচ্ছা, এবারে কি করবে, তারপরে হচ্ছে তোমার প্রথম যে মাপটা, এই যে মাপগুলো ধরো এখানটা আমাদের রয়েছে, আমি এইভাবে রাখছি, ঠিক আছে। আচ্ছা, প্রথম হচ্ছে ধরো 0, 90টা হচ্ছে 0, তারপর হচ্ছে কত, তারপর সবচেয়ে বেশি যেটা আছে 8.5 একটা বিন্দু করে নাও। 8.5 একটা বিন্দু করে নাও। 8.5, আচ্ছা আর একটু বাড়বে। আচ্ছা 8.5, আচ্ছা এই যে করলে। আচ্ছা, এইটাকে তুমি মাপ নিয়ে নাও। আচ্ছা হলো, তারপরে কি করবে, তারপর তোমার কত রয়েছে 8.5, তারপর 6.5 রয়েছে, 6.5 নাও মাপ। এই যে 6.5 বসিয়ে আমরা কি করব, এখানে বসাবো আর এখানে বসাবো। আচ্ছা, তারপরে কত আছে 4.9, 4.9 বলতে ধরো এখানটা রয়েছে, ফোর 4.9 একটা গোল করে নাও। আচ্ছা, তারপরে কত রয়েছে, এই তোমার হচ্ছে 3.5 এখান থেকে বসাও। 3.5 বলতে এই জায়গাটা, তাই না? বসালে। আচ্ছা, তারপরে কত রয়েছে 3.5, তারপরে 2.19, 2.29, 2.3 নিয়ে নাও। এই যে 2.3 ধরো এখানটা। এখানে বিন্দু করে নেবে, তাহলে তুমি বুঝতে পারবে যে তোমার সঠিক হচ্ছে কিনা। আর পেন্সিলটা একটু সরু করে কাটবে, আমি একটু একটা স্টুডেন্টের থেকে নিলাম, একটু মোটা পেন্সিল দিয়ে গেছে সিস্টার, যাই হোক। আচ্ছা, তারপরে 1.1, আচ্ছা হয়ে গেল। আচ্ছা, এগুলো একটু বাড়িয়ে দাও। আচ্ছা, এবারে আমরা কি করব, এটা আমাদের আঁকাটা হয়ে গেল, বুঝতে পারছো। এবার আমরা এটাকে ধরবো, এটাকে ধরে এইখানে
এখানে আমরা ইয়ে করবো। আচ্ছা, আমাদের কত করে বলেছে? আমাদেরকে বলেছে হচ্ছে 15 করে, তাই তো? ইন্টারভ্যাল বলেছে হচ্ছে 15 করে। তাহলে আমরা 15 15 15 15 যাবো, এইভাবে 15 করে করতে করতে যাব। 15 করে কত হবে দেখো, বিন্দু করে নাও কোথাও একটা, দেখো 15, 30, তারপরে 45 বিন্দু করে রাখো। আচ্ছা, তারপরে 60, তারপরে 75, তারপর 90 রয়েছে। আচ্ছা, তারপরে 90 এর পরে হচ্ছে তোমার 105, 120, 135, 150, তারপর 150-র পরে হচ্ছে 165, তারপরে 180। আচ্ছা, তারপরে তোমার হচ্ছে 195 এই জায়গাটায় হচ্ছে। আচ্ছা, তারপরে তোমার হচ্ছে 195। আচ্ছা, তারপরে হচ্ছে 210। আচ্ছা, তারপরে আবার হচ্ছে 210, তারপর হচ্ছে 225। আচ্ছা, 225, তারপর হচ্ছে 240, তারপরে 240, তারপর হচ্ছে তোমার 255। আচ্ছা, তারপরে আবার এটা হচ্ছে 785 হবে, 285। আচ্ছা, 285-র পরে 300। আচ্ছা, 300, তারপরে 315। আচ্ছা, তারপরে 330, 345। ঠিক আছে, 360। আচ্ছা, এবার আমরা কি করব, এগুলোকে সব বিন্দুগুলোকে সব যুক্ত করে দেবো। বিন্দুগুলোকে সব যুক্ত করে দাও। আচ্ছা, দেখো হয়ে গেছে। ঠিক আছে, এবার কি করবে, ওপরে তোমার 180 ধরো, এটা হচ্ছে, এটা 180, তারপরে 165। আচ্ছা, তারপরে 150, 135, 120, 105। তবে এটা হচ্ছে তোমার 90, 75। আচ্ছা, তারপরে 75, তারপরে 60। আচ্ছা, 45, তারপরে হচ্ছে 30, তারপরে 15, এটা হচ্ছে 0। এগুলো সব মুছে দেবে, এগুলো সব হচ্ছে ওয়েস্ট, এগুলো হচ্ছে সব হচ্ছে ওয়েস্ট, এগুলো হচ্ছে ওয়েস্ট, আর এগুলো হচ্ছে সবই হচ্ছে ইস্টের দিকে। আচ্ছা, এবারে আমরা কি করব, এই যে রেখাগুলো, এগুলো তো সব অক্ষরেখা। তাহলে এটা হচ্ছে তোমার হচ্ছে মাঝখানেরটা হচ্ছে তোমার 90। আচ্ছা, তারপরে ধরো এটা হচ্ছে 75, এটা হচ্ছে 90, 75, তারপরে তোমার হচ্ছে এটা হচ্ছে 60, এটা হচ্ছে কত 45, তারপর এটা 30, তারপর এটা তোমার হচ্ছে 15, আর এটা হচ্ছে 0।
সব এগুলো সব নর্থ। আচ্ছা, আর একটা মেন যেটা করবে সেটা ওপরে, তারপর তুমি ওই প্রজেকশানে যেটা সেটা তো নামটা অবশ্যই এখানটা লিখবে। আচ্ছা, আর কি করবে, আর হচ্ছে তোমার ইয়েটা লিখতে হবে আরএফটা, আর এগুলো একটু মুছে দিও তোমরা। আরএফ যেটা রয়েছে সেটা লিখবে, এখানে যেই আরএফটা থাকবে সেই আরএফটা লিখে দেবে। তো এই হচ্ছে আঁকা, ঠিক আছে? তোমরা দেখে নিও ভালো করে, আর আমার এই চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখো, আশা করি তোমাদের উপকারই হবে।